কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মান বন্টন এবং সাবজেক্ট ভিত্তিক, ইউনিট ভিত্তিক আসন সংখ্যা এবং ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চূড়ান্তভাবে। আবেদন যোগ্যতা অর্থাৎ জিপিএ যোগ্যতা এবং বিশেষ সময়সূচি নিয়ে তোমাদের কাছে এর আগে একটি প্রতিবেদন দিয়েছি, যা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখতে পারবে যে জিপিএ যোগ্যতা এবং সময়সূচি নিয়ে। তো এখন তোমাদের কাছে তুলে ধরবো যেখানে ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পদ্ধতিতে। 100 নম্বরে 100টি প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর কাটা যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2024-25 এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন চলি মান বন্টন। এই ইউনিটে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আসবে। প্রথমত রয়েছে বাংলা থেকে থাকবে 10টি 10 নম্বরের প্রশ্ন এবং ইংরেজি থেকে 15 মার্কের প্রশ্ন, পদার্থবিজ্ঞান থেকে 25 মার্কের প্রশ্ন, রসায়ন থেকে 25 মার্কের প্রশ্ন এবং গণিত থেকে 25 মার্কের প্রশ্ন, জীববিজ্ঞান থেকে 25 মার্কের প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু 100 মার্কের অতিরিক্ত হয়ে যায়, যেখানে 125 মার্ক হয়ে যায়। এখানে কিছু একটি কথা রয়েছে, যেখানে তোমরা পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই যে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই দুইটি সাবজেক্টে 25-25 করে তোমাদের ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক। এই দুইটি সাবজেক্টে তোমাদের 25-25 করে ভর্তি পরীক্ষা দিতেই হবে, এটা তোমাদের বাধ্যতামূলক। অপশনাল হিসেবে তোমাদের এখানে বলা হয়েছে যে এই যে 10 এবং 15, বাংলা ইংরেজি 25 মার্ক, আর এখানে দেখতে পারতেছ গণিতে 25 মার্ক এবং জীববিজ্ঞানে 25 মার্ক। এই তিনটি, এই এক আর এই দুই আর এই তিন, এই তিনটির ভিতরে এই দুইটি তোমার নিতে হবে। যদি তুমি বাংলা ইংরেজিতে উত্তর না দিতে চাও, তাহলে তোমাকে গণিত এবং জীববিজ্ঞান এবং এই চারটি তোমাকে উত্তর দিতে হবে। তুমি এটি বাদ দিতে পারো। অথবা তুমি যদি আহ, এখানে গণিত সাবজেক্টটি তুমি উত্তর দিতে চাও না, তুমি গণিত সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিতে চাও না, সেক্ষেত্রে তোমাকে এখানে ভর্তি পরীক্ষা দিতে হবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান আর বাংলা ইংরেজি, এই তিনটি। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের পদার্থবিজ্ঞান রসায়ন বাধ্যতামূলক উত্তর দিতে হবে। আর এখানে গণিত, জীববিজ্ঞান আর বাংলা ইংরেজি এখানে থাকবে 75 মার্ক। এই 75 মার্কের ভিতরে তোমাদের যে কোনো 50 মার্ক বেছে নিতে হবে। 50 মার্ক বলতে তোমরা যদি গণিত আর জীববিজ্ঞানে উত্তর দাও, সেক্ষেত্রে তোমাদের বাংলা ইংরেজিতে উত্তর দিতে হবে না। আর যদি তোমরা বাংলা ইংরেজিতে উত্তর দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের এখানে একটি বাদ দিতে হবে, জীববিজ্ঞান বাদ দিতে পারো অথবা গণিত বাদ দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের অ্যাজ এ উইশ। তো এক্ষেত্রে তোমাদের মান বন্টন অনুযায়ী এই ইউনিটে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে সকল শাখা, বিজ্ঞান শাখা, মানবিক শাখা, ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের আলাদা আলাদা মান বন্টন। বি ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ইংরেজি থেকে থাকবে 25 মার্ক, বাংলা থেকে থাকবে 25 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 10 মার্কস, মানবিক শাখা বিষয়বিলি থেকে, অর্থাৎ মানবিক শাখা যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট থেকে 40 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যারা বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ইংরেজি থাকবে 25 মার্ক, বাংলা থেকে 25 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 10 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 20 মার্কস, রসায়ন থেকে 20 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের। এবং ব্যবসা শিক্ষা থেকে যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের ইংরেজি থেকে থাকবে 25 মার্ক, বাংলা থেকে 25 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 10 মার্কস, হিসাব বিজ্ঞান থেকে 20 মার্কস, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 20 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সি ইউনিট, সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তার বাংলা থেকে 20 মার্ক থাকবে, ইংরেজি থেকে 20 মার্কস থাকবে, ব্যবসা সংগঠন থেকে 30 মার্কস, হিসাব বিজ্ঞান থেকে 30 মার্কস। টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সি ইউনিটে,
সে সকল শিক্ষার্থীদের বাংলা থেকে থাকবে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, সাধারণ জ্ঞান থেকে 60 মার্কস। অর্থাৎ মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সাধারণ জ্ঞান থেকে 60 মার্কস থাকবে। এই জন্য কিন্তু অনেক অনেক উপযোগী একটি মানবন্টন। আর বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে থাকবে 20 মার্কস, ইংরেজি থেকে 20 মার্কস, পদার্থবিজ্ঞান থেকে 30 মার্কস, রসায়ন থেকে 30 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পাস মার্কস থাকবে 30 মার্কস, 33 মার্কস। 100-র ভিতরে 33 মার্কস পাওয়া শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে এবং তাদের পাস বলে বা যোগ্য বলে বিবেচনা করা হবে। অর্থাৎ তোমরা কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞেস করছো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত। পাস মার্ক হচ্ছে 33। 100 মধ্যে যারা 33 পাবে তারাই কিন্তু যোগ্য বলে বিবেচিত করা হবে। বিবেক পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী চাচ্ছ যে, অনেকেই জিজ্ঞেস করেছে যে বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে তুমি মানবিক শাখার বিভাগে ভর্তি মানবন্টন অনুযায়ী তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে নোটিশে কিন্তু কোনো উল্লেখ নেই যে তোমরা বিভাগ পরিবর্তন করে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবে, এরকম কোনো উল্লেখ নেই। তো সেক্ষেত্রে তোমরা ইউনিটে, যে কোনো ইউনিটে তোমরা বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা যে কোনো ইউনিটে যে মানবন্টন দেওয়া রয়েছে ওই মানবন্টনই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তোমাকে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম বা কোনো নোটিশ বা কোনো ইন্ট্রোডাকশন দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমাদের যে বিভাগে যে শাখা থেকে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যে ইউনিটে, ওই শাখার মানবন্টন অনুযায়ী তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। জিপিএ যোগ্যতা, সরি, জিপিএ নম্বর বন্টন। অর্থাৎ অনেকেই জিজ্ঞেস করছো জিপিএ কি আলাদা কোনো নম্বর আছে কিনা। হ্যাঁ, তোমাদের এমসিকিউ 100 নম্বরের পরেও কিন্তু তোমাদের 20 মার্ক থাকবে জিপিএ থেকে, এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে, যেখানে এইচএসসি চতুর্থ বিষয় সহ গুণ 2 দিয়ে তোমাদের যা আসবে এবং এইচএসসির চতুর্থ বিষয় সহ 2 গুণ দিয়ে তোমাদের যা আসবে সেই 20 মার্ক থাকবে। আর তোমাদের এমসিকিউ থাকবে 100। তো টোটাল 120 মার্কের ভিত্তিতেই তোমাদের কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে। অনেকেই জিজ্ঞেস করেছো যে তোমাদের জিপিএ বা জিপিএ থেকে কোনো আলাদা কোনো মার্কস থাকবে কিনা। হ্যাঁ, তোমাদের জিপিএ থেকে এই যে মার্কস থাকবে 2 দিয়ে গুণ দেবে। তোমরা এসএসসি তে যত পয়েন্ট পেয়েছো সেই পয়েন্ট চতুর্থ বিষয় সহ থাকতে হবে, চতুর্থ বিষয় ব্যতীত না। চতুর্থ বিষয় সহ যদি থাকে সেই পয়েন্ট দিয়ে 2 গুণ দিয়ে তোমাদের যা আসবে ওইটা, আর এইচএসসির যে গুণ দিয়ে যা আসবে ওইটা, আর তোমাদের এমসিকিউতে যত নম্বর পাবে, এই সকল আহ, প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে। এই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। এই নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছে যে তোমাদের প্রশ্নের উত্তর। আসন সংখ্যা, আসন সংখ্যা এবং ইউনিট ভিত্তিক সাবজেক্ট সমূহ এবং কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে। প্রথমত আসি এ ইউনিট। এ ইউনিটে অনুষদ রয়েছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, যেখানে আসন সংখ্যা রয়েছে গণিত সাবজেক্টে বিজ্ঞান শাখা থেকে 50টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, যেখানে পদার্থ বিজ্ঞানে 40টি আসন সংখ্যা রয়েছে, পরিসংখ্যানে 50টি, রসায়নে 40টি, ফার্মেসি সাবজেক্টে 40টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 40টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 40টি। টোটাল এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে 300টি আসন সংখ্যা রয়েছে। এখানে এই ইউনিটের শুধুমাত্র শিক্ষার্থীরা, বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা, বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই ভর্তি হতে বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত রয়েছে বি ইউনিট। বি ইউনিটে অনুষদ রয়েছে কলা আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ। 3টি অনুষদ রয়েছে, যেখানে প্রথমত রয়েছে ইংরেজি সাবজেক্টে 15টি আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞান শাখা থেকে 26টি আসন সংখ্যা রয়েছে, মানবিক শাখা থেকে 9টি আসন সংখ্যা রয়েছে, বাণিজ্য শাখা থেকে টোটাল 50টি আসন সংখ্যা রয়েছে। বাংলা সাবজেক্টে বিজ্ঞান থেকে 10টি এবং মানবিক থেকে 34টি এবং ব্যবসায় শিক্ষা থেকে 6টি আসন সংখ্যা রয়েছে। লোক প্রশাসন সাবজেক্টে বিজ্ঞান থেকে 60টি আসন সংখ্যা, মানবিক থেকে 37টি আসন সংখ্যা এবং ব্যবসায় শিক্ষা থেকে 6টি আসন সংখ্যা রয়েছে। অর্থনীতি সাবজেক্টে বিজ্ঞান শাখা থেকে 28টি আসন সংখ্যা, মানবিক থেকে 16টি আসন সংখ্যা, ব্যবসায় থেকে 6টি আসন সংখ্যা রয়েছে। নৃবিজ্ঞানে
8টি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে, 38টি মানবিক থেকে, 4টি ব্যবসায় শিক্ষা থেকে। প্রত্নতত্ত্ব সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে 10টি, মানবিক থেকে 27টি, ব্যবসায় শিক্ষা থেকে 3টি। গণযোগাযোগ ও সাংবাদিকতা, যেখানে 15টি রয়েছে বিজ্ঞান শাখা থেকে এবং মানবিক থেকে 30টি, ব্যবসায় শিক্ষা থেকে 5টি আসন সংখ্যা রয়েছে। আইন সাবজেক্টে বিজ্ঞান থেকে রয়েছে 15টি, মানবিক থেকে রয়েছে 30টি এবং ব্যবসায় শিক্ষা থেকে 5টি আসন সংখ্যা রয়েছে। অর্থাৎ বি ইউনিটে টোটাল শাখাভিত্তিক আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে 108টি, মানবিক থেকে 238টি, ব্যবসা শিক্ষা থেকে 44টি আসন সংখ্যা রয়েছে। টোটাল আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে 390টি। এখন চলি সি ইউনিটে। সি ইউনিটের সাবজেক্ট রয়েছে টোটাল 4টি, যেখানে ব্যবস্থাপনা সাবজেক্ট অর্থাৎ ম্যানেজমেন্ট সাবজেক্টে বিজ্ঞান থেকে 5টি আসন সংখ্যা রয়েছে, মানবিক থেকে 3টি এবং ব্যবসায় শিক্ষা থেকে 42টি আসন সংখ্যা রয়েছে। হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং, যেখানে মানবিক থেকে 5টি আসন সংখ্যা রয়েছে, মানবিক থেকে 3টি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসায় শিক্ষা থেকে 42টি আসন সংখ্যা রয়েছে। এখানে প্রতিটি সাবজেক্টে একই আসন সংখ্যা রয়েছে, 5টি বিজ্ঞান, মার্কেটিংয়ে 3টি, মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে 42টি। ফিনান্স সাবজেক্টে 5টি আসন সংখ্যা রয়েছে, বিজ্ঞান থেকে 3টি, মানবিক থেকে ব্যবসায় শিক্ষা থেকে 42টি। টোটাল সি ইউনিটে ইউনিট ভিত্তিক বা শাখা ভিত্তিক বিজ্ঞান থেকে রয়েছে 20টি এবং মানবিক থেকে 10টি এবং ব্যবসায় শিক্ষা থেকে 168টি আসন সংখ্যা রয়েছে। সি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে 200টি। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে সকল ইউনিটে শাখা ভিত্তিক বিজ্ঞান শাখা থেকে 3টি ইউনিট মিলিয়ে 428টি আসন সংখ্যা রয়েছে, আর মানবিক শাখা থেকে 3টি ইউনিট অর্থাৎ 2টি ইউনিট মিলিয়ে 250টি আসন সংখ্যা রয়েছে, আর ব্যবসায় শিক্ষা থেকে 2টি ইউনিট মিলিয়ে 212টি আসন সংখ্যা রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে টোটাল ইউনিটে সকল শাখার শিক্ষার্থীদের নিয়ে 890টি আসন সংখ্যা রয়েছে।